কয়েকদিন আগেই গেল পয়লা বৈশাখ। আবারও কয়েকদিনের মধ্যেই আসছে বাঙালির আরও একটা আবেগঘন দিন, 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। রবি ঠাকুর বলতেই প্রথমেই যেটা মনে আসে সেটা হলো জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। ঠাকুরবাড়ি নিয়ে বাঙালির মধ্যে আগ্রহের শেষ নেই। ঠাকুরবাড়ির অন্দরমহল, ঠাকুরবাড়ির রান্না, সব কিছু নিয়েই চিরকাল বাঙালি তার আগ্রহ প্রকাশ করেছে। সেই আগ্রহে বশবর্তী হয়ে আমিও পূর্ণিমা ঠাকুরের এই বইটা কিনে ফেলেছি। এই বইটা থেকে অনেক কিছু রান্না শিখেছি, সেই সাথে শিখেছি ঠাকুর পরিবারের ঐতিহ্যকে বজায় রেখে সেই রান্নাগুলো কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। চলো আজ এই বই থেকেই তোমাদের সাথে একটা রান্না শেয়ার করি। সেটি হলো মাছ দুধ দিয়ে। রান্নাটা করতে করতেই চেষ্টা করব পূর্ণিমা ঠাকুরের এই বইটা কিভাবে জনসাধারণের কাছে এসে পৌঁছালো সেই ইতিহাস একটু তুলে ধরার। রান্নাটা করতে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। ঠাকুরবাড়ি রান্নার ঐতিহ্য হলো এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, সমস্তটাই বাটা মশলা করা হয়। তো যাই হোক, যেহেতু দুধ দিয়ে তাই প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ দুধ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ময়দা আর 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে গুলে রেখেছি। এভাবে কিন্তু রান্নার প্রিপারেশনটা করে নিতে হবে। একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিতে হবে মাছটা ভেজে নেওয়ার জন্য। রান্নাটাতে মাছটা ভাজবো ঠিকই, তবে মাছটা কিন্তু কোনোভাবেই আর কড়া করে ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো মাছটা ভাজতে ভাজতেই বলে নিই পূর্ণিমা ঠাকুর কার কাছ থেকে রান্না শিখেছিলেন। ঠাকুরবাড়ির মেয়ে ইন্দিরা দেবী চৌধুরানী খুব একটা ভালো রান্না পারতেন না, তবে তিনি ভালো রান্নার সমজদার ছিলেন। দেশে বিদেশে যখনই কোনো ভালো রান্না তিনি খেয়েছেন তখনই সেটা শুনে লিখে রেখে গেছেন তার রন্ধন প্রণালীর খাতায়। পরবর্তীকালে তিনি সেই খাতাটি দিয়ে গেছিলেন পূর্ণিমা ঠাকুরকে। কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিলাম। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যেই আমি প্রথমেই হাফ চামচ 5 ফোড়ন আর 2-3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ভালোভাবে 10 থেকে 20 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নিতে হবে লো ফ্লেমে। এরপর আমি দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো জলও এর মধ্যে দিয়ে দিতে হবে। যতটা গ্রেভি করতে চাই ততটা পরিমাণ জল দিলেই হবে। যখন গ্রেভিটা ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা একটু ফুটতে আরম্ভ করলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। গ্রেভিটা একটু ফুটতে আরম্ভ করলে এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। আরও একটা কথা না বললেই নয়, লেখিকা পূর্ণিমা ঠাকুরের মা নলিনী দেবীও কিন্তু ঠাকুরবাড়িরই মেয়ে ছিলেন। তিনিও ভীষণ ভালো রান্না করতেন। পূর্ণিমা ঠাকুর তার কাছ থেকেও অনেক রান্না শিখেছেন। তার সমস্ত শেখা রান্নাগুলোই তিনি সাধারণ মানুষের জন্য লিখে রেখে গেছেন এই বইটিতে। গল্পের ছলে রান্না করতে করতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি চেষ্টা করেছি ঠাকুরবাড়ির ঐতিহ্য বজায় রেখে রান্নাটা পরিবেশন করার। তোমরাই বলো কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও একটা ঠাকুরবাড়ি রান্নার সাথে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।